হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ গ্রামার, নিউজ পেপার, গান, বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে ডায়ানার ফিউনারেলে গাওয়া এলটন জনের দ্য ক্যান্ডেল ইন দ্য উইন্ড এই গানটি দিয়ে ইংরেজি শেখাতে চেষ্টা করব। লাইক এ ক্যান্ডেল ইন দ্য উইন্ড, বাতাসে মোমবাতির মতো। ক্যান্ডেল মানে মোমবাতি, লাইক মানে যেমন। নেভার ফেডিং উইথ দ্য সানসেট, কখনো সূর্যাস্তের সাথে ম্লান হয় না। ফেড, FAD, ফেড, ফেড মানে ম্লান হওয়া, ফ্যাকাশে হওয়া, তার সাথে ING যুক্ত হয়েছে। নেভার ফেডিং, FADE, ফেড, ম্লান হওয়া। এখানে ING যুক্ত করার সময় ইটা বাদ দিয়ে করা হয়েছে ফেডিং। উইথ দ্য সানসেট, হোয়েন দ্য রেইন সেট ইন, যখন বৃষ্টি নামে। রেইন সেট ইন, বৃষ্টি নামা। সেট ইন মানে নামা, এটা একটা ভার্ব। অ্যান্ড ইউর ফুটস্টেপস উইল অলওয়েজ ফল হিয়ার, আর তোমার পদক্ষেপ এখানে সর্বদা পড়বে। উইল অলওয়েজ ফল, এটা হলো একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল, উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফল। ফুট স্টেপস, পদচিহ্ন, পদক্ষেপ। অলওয়েজ ইংল্যান্ডস গ্রিনেস্ট হিল, ইংল্যান্ডের সবুজ পাহাড়ের ধারে। খেয়াল করুন, অ্যালং, অ্যালং মানে ধারে, বরাবর, ধারে। গ্রিনেস্ট, GREENEST, এটা হলো একটা, যখন ডিগ্রি বোঝায়, দুইয়ের ভিতরে তুলনা, তখন লাস্টে ER বসে। আর যখন বহু কিছুর সাথে তুলনা করা হয় তখন EST বসে। গ্রিন, GREEN, গ্রিন। গ্রিনেস্ট, GREENEST, গ্রিনেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ইউর ক্যান্ডেলস বার্নড আউট লং বিফোর, তোমার মোমবাতিগুলো অনেক আগে নিভে গেছে। এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। বার্নড আউট, বার্ন মানে নিভে যাওয়া, তার সাথে ইডি যুক্ত হয়েছে, বার্নড আউট। লং বিফোর, অনেক আগে। ইউর লেজেন্ড এভার উইল, তোমার কিংবদন্তি কখনো ইচ্ছা করে। উইল মানে ইচ্ছা। খেয়াল করুন, লেজেন্ড, লেজেন্ড মানে হঠাৎ করে কেউ বিখ্যাত হয়ে গেলে তাকে বলা হয় লেজেন্ড। কিংবদন্তি, ডায়না একটা খুব কিংবদন্তি নাম, তাই এখানে লেজেন্ডটা ব্যবহৃত হয়েছে। এভার মানে কখনো, EVER, এভার, কখনো। লাভলিনেস উই হ্যাভ লস্ট, আমাদের সৌন্দর্য হারিয়ে ফেলেছি। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরকম বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। লাভলিনেস, এটা একটা নাউন, সৌন্দর্য। লস্ট, এটা একটা পাস্ট পার্টিসিপল। লুজ হলো একটা ভার্ব, LOSE, লুজ, তার পাস্ট পার্টিসিপল হলো লস্ট। উই হ্যাভ লস্ট। খেয়াল করুন, উই, তারপরে কমা আছে, তারপরে VE, অর্থাৎ উই হ্যাভ, তারপরে লস্ট। এটা গানের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয়।
তো এখানে প্রত্যেকটা গানেরই কিছু শিল্পীর কিছু উচ্চারণের স্টাইল আছে, আপনারা শুনলে এগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন আশা করি। দিস এমটি ডেজ উইদাউট ইউর স্মাইল, তোমার হাসি ছাড়া এই শূন্য দিনগুলো, এমটি ডেজ শূন্য দিনগুলো, উইদাউট মানে ব্যতীত, ইউর স্মাইল তোমার হাসি, স্মাইল মানে হাসি, হাসি এখানে সাধারণত এটার ইংরেজি হলো লাভ, কিন্তু স্মাইল মানে মুচকি হাসা, SMILE স্মাইল। দিস টর্চ উই উইল অলওয়েজ ক্যারি, টর্চ মানে মশাল, TORCH টর্চ, উই তারপর একটা কমা আছে, তারপরে LL অর্থাৎ উই উইল, এটা হলো একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ক্যারি মানে বহন করা। ফর আওয়ার নেশনস গোল্ডেন চাইল্ড, আমাদের জাতির সোনার সন্তানের জন্য। ইভেন দো উই ট্রাই, যদিও আমরা চেষ্টা করি, দো মানে যদিও, THOUGH, এটা ওয়েস্টার্ন ইংলিশে বহুল প্রচলিত একটা ওয়ার্ড, দো। দ্য ট্রুথ ব্রিংস আস টু টিয়ার্স, দ্য ট্রুথ সত্য আমাদের চোখে জল আনে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দ্য ট্রুথ সত্য, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ব্রিং একটা ভার্ব, BRING ব্রিং, তার সাথে S যুক্ত হয়েছে। টিয়ার্স মানে চোখের জল। অল আওয়ার ওয়ার্ডস ক্যান নট এক্সপ্রেস, আমাদের সব শব্দ প্রকাশ করতে পারে না। এক্সপ্রেস মানে প্রকাশ করা, EXPRESS এক্সপ্রেস প্রকাশ করা। দ্য জয় ইউ হ্যাভ ব্রট আস থ্রু দ্য ইয়ার্স, বছরের পর বছর যে আনন্দ তুমি আমাদের নিয়ে এসেছ, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এই মাত্র কাজটা শেষ হয়েছে, খেয়াল করুন। ইউ তারপরে একটা কমা আছে, তারপরে VE অর্থাৎ ইউ হ্যাভ ব্রট, BROUGHT, এটা হলো ব্রিং এর পাস্ট পার্টিসিপল। ফ্রম দ্য কান্ট্রিজ লস্ট, দেশ থেকে হারিয়ে গেছে, ফ্রম দ্য কান্ট্রি লস্ট, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, লস্ট হারিয়ে গিয়েছে। উইদাউট ইউর সোল হু মিসড দ্য উইংস অফ ইউর কম্প্যাশন, তোমার আত্মা ছাড়া যে ডানা মিস করেছে। উইদাউট ইউর সোল, সোল মানে আত্মা, তোমার আত্মা ছাড়া। হু মিসড, হু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মিস একটা ভার্ব, তার সাথে ইডি যুক্ত হয়েছে, মিসড, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দ্য উইংস, উইংস মানে দানা, WINGS উইংস ডানা, অফ ইউর কম্প্যাশন, কম্প্যাশন মানে সমবেদনা। মোর দেন ইউ উইল এভার নো, তুমি কখনো জানবে তার চেয়ে বেশি। মোর মানে বেশি, ইউ উইল এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এভার মানে কখনো। এই হলো পুরা গানটা। আপনারা মনোযোগ সহকারে যদি গানটা শুনতে পারেন এবং কারোর সাথে যদি শেয়ার করতে পারেন, তাহলে ইংরেজিটা খুব ভালো করে আপনাদের আয়ত্ত হবে। একটি ওয়ার্ড যদি আপনারা বারে বারে রিপিট করেন, এবং এগুলা খুবই পরিচিত ওয়ার্ড, আশা করি আপনারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। ইংলিশ গান শুনে বোঝা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর মাধ্যমে আমরা
ইংরেজিতে শুনে বুঝতে পারা, বলতে পারা ইত্যাদির বিষয়ে আমাদের উন্নতি করতে পারা যাবে বলে আশা রাখছি। পরিশেষে আপনাদের কমেন্ট, সমালোচনা, উপদেশ যদি আমাকে জানান আমি খুবই কৃতার্থ হব। এই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।